হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি রুটি। তো দেখেন আমি কীভাবে আজকে রুটিগুলো রান্না করি। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রুটি রান্নাটা কেমন হয়েছে। এবার প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসে দিচ্ছি। এবার হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি সবগুলো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিছি। এবার সবগুলো পেঁয়াজ আমি তেলের মধ্যে দেওয়ার পর দেন হচ্ছে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি কিছুক্ষণ সময়ের জন্য এগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যখন পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষানো হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো দেখতেছেন আমি এবার ভালো করে নেড়েচেড়ে নিলাম এবং চুলার আঁচটা বড় করে রাখছি যাতে ভালোভাবে হয়ে আসে। তারপর দিয়ে দিব এখানে হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তো এবার 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর দেন হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ করে নিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে 5-6টা কাঁচামরিচ। এবার হচ্ছে কি এখানে কাঁচামরিচ দেওয়ার পর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। তো বলতে গেলে আমার এখানে সবগুলো মশলা আসলে দেওয়া শেষ। এবার সবগুলো মশলা যখন দিয়ে ফেলছে দেন হচ্ছে আমি পিঠের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিব। তো দেখতেছেন আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে পানি ইউজ করতেছি যেহেতু লতিগুলো আমি একটু ঘন করে রান্না করবো, সেজন্য কোনো পানি আমি এখানে দিচ্ছি না। তো চুলার আঁচটা হচ্ছে কি আমি মিডিয়াম করে রাখছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো মিডিয়াম আঁচের মধ্যে আমি মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। আর হ্যাঁ, কার কার লতি রান্না খেতে পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ প্রিয়, তাই আমি বাসায় বানিয়ে নিলাম। যেহেতু চিকন চিকন লতি খেতে কিন্তু অনেক স্বাদ। তো আমি হচ্ছে লতিগুলো আগে দিয়ে ছিলে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বা আমি সবগুলো লতি দিয়ে দিয়েছি। এখানে সবগুলো লতি দেওয়ার পর দেন হচ্ছে ভালো করে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো দেখতেছেন ভালো করে লতিগুলো আমি ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ করে নিয়েছি। এবার হচ্ছে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা উঠিয়ে হচ্ছে আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিব। তো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, আমি চুলার মধ্যে রেখে দিব। রেখে দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে কয়েকটা টমেটো কুচি। তো টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম লতির মধ্যে সবগুলা, যেহেতু লতি চুলকা সেজন্য আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কি আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, লতির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি। এবার হচ্ছে কিছুক্ষণ সময়ের জন্য লতিগুলো আমি চুলার মধ্যে এভাবে রেখে দিব। দেন হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার এরকম চিকন চিকন লতিগুলো খেতে পছন্দ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বাসায় রান্না করা হচ্ছে সেজন্য ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করবো। তো এই হচ্ছে আমার লতি রান্না, দেখতেছেন প্রায় হয়ে আসছে আমার লতিগুলো। তো এবার হচ্ছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব যেহেতু আমার লতি রান্নাটা হয়ে আসছে। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।